আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব, যদি পারি তাহলে ছেড়ে দিই। আমার বিসিবি প্রেসিডেন্ট হওয়ার এখন কোনো ইচ্ছা নেই। আমি যখন যাব অবশ্যই বাংলাদেশের হিস্ট্রি বেস্ট প্রেসিডেন্ট হব। বিসিবি সভাপতি একজন হতে চান আর দুজন চান না। না চাওয়ার লিস্টে বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও মাশরাফি বিন মুর্তজা, আর যিনি হতে চান তার প্রাপ্তির তালিকা এরই মধ্যে কানায় কানায় পূর্ণ। তিনি সাকিব আল হাসান। তবে কি চাওয়া অনুযায়ী সাকিবই হচ্ছেন পরবর্তী বোর্ড প্রধান? হঠাৎ কেন এই প্রসঙ্গ? বিসিবি সভাপতিত্ব নিয়ে কেন এই আলোচনা? কেন নতুন করে প্রার্থী খোঁজা? নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে। অপেক্ষা করুন, উত্তর পাবেন। তবে তার জন্য ফিরতে হবে ৩১ মার্চ। বিসিবির বার্ষিক সাধারণ সভা। সেদিন রাজধানীর বিলাসবহুল হোটেলে উপস্থিত ছিলেন বোর্ডের প্রায় সকল কাউন্সিলর। ওই এজিএমে বিসিবির গঠনতন্ত্র সংশোধন, আয় ব্যয়ের নিরীক্ষা অনুমোদন, বাজেট প্রণয়ন, নতুন অডিট প্রতিষ্ঠান নিয়োগ, আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এসবের মাঝে আরও একটি বিষয় সেদিন বন্ধ দরজার ওপারে ঝড় তোলে, যার ইস্যু ছিল বিসিবির সভাপতিত্ব। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের দিন বোর্ডের সভাপতিত্ব নিয়ে নাজমুল হাসান পাপনের মন্তব্যে অনেকেই চমকে গিয়েছিলেন। পাপনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়েছে তাতে কাউন্সিলরদের চাওয়া পাপন বোর্ডের দায়িত্ব চালিয়ে যাক। এজিএমে একাধিক কাউন্সিলর যারা একই সাথে এমপিও দাবি তোলেন নাজমুল হাসান পাপন যেন পরবর্তী নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সময় অন্য কারো নাম একবারের জন্য উচ্চারিত হয়নি। গোটা বিষয় নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। এজিএমে তো আমরা শুনতে পেরেছি যে 5 জন এমপি ছিলেন, তারা কথা বলেছেন, পাপন ভাইকে তারা চেয়েছেন। আসলে পাপন ভাই কি চাচ্ছেন আর আপনারা কি চাচ্ছেন? এজিএম নিয়ে তো এখানে সবাই দাবি জানিয়েছেন যে উনি কন্টিনিউ করেন। আমি মনে করি সেটাই ভালো হবে, সেটাই একটা সঠিক সিদ্ধান্ত হবে। ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তো সেই হিসাবে উনি থাকুক, উনি যেভাবে চালাচ্ছেন চালাক, আমরা তাদের সহযোগিতা করব। এক যুগ ধরে বিসিবির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপনের প্রতি এই আবেগ, এই সমর্থনের কারণ অনেক। পাপনের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটে এসেছে ব্যাপক পরিবর্তন। আইসিসি থেকে আদায় করেছেন বাংলাদেশের জন্য বাড়তি ম্যাচ, ঘরোয়া ক্রিকেট পেয়েছে নির্ধারিত সূচি, ক্রিকেটারদের বেতন, সুযোগ সুবিধা বেড়েছে, নির্মিত হচ্ছে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম, দেশব্যাপী কেনা হচ্ছে মাঠ, ডোমেস্টিক ক্রিকেটে নিশ্চিত করেছেন মানসম্মত উইকেট, নারীদের ক্রিকেটে বাংলাদেশকে পরিণত করেছেন শক্তিশালী দেশ হিসেবে। তার কূটনৈতিক দক্ষতায় বাংলাদেশ পেয়েছে এলিট আম্পায়ার। হিসাব করলে পাপনের অবদান বাড়বে আর সময় লম্বা হবে।